রক্ষাকালী মাতার আশীর্বাদ মাথায় নিয়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পাদপদ্মে প্রণাম জানিয়ে আরম্ভ করতে চলেছি 1430 বঙ্গাব্দের এক অষ্ট সজল সামাজিক যাত্রাপালা। সিঁদুর কখনো ময়লা হয়। ডাক্তার রচনা, ডাক্তার তাপস কুমার, নির্দেশনায় সঞ্জয় মুখার্জি, পরিবেশনায় হরদরপুর মা রক্ষাকালী মাতা নাট্য নিকেতন, আলো ও ধ্বনি অগ্রগামী নাট্য নিকেতন। শুরু করতে চলেছি 1430 সালে এক আলোড়ন সৃষ্টিকারী পালা। তাপস কুমার রচিত, সঞ্জয় মুখার্জি নির্দেশিত, সুব্রত মন্ডল সহ নির্দেশিত সিঁদুর আগে না সোহাগ আগে। আমার মনে প্রশ্ন রয়, সিঁদুর কখনো ময়লা হয়? আমাকে বলছো একদল গুন্ডা, একদল দেখো আমার টাকা পয়সা সব লুট করে ছুটে আসছে। না না না, আমি কিছুতেই এই টাকাগুলো দেবো না। এগুলো আমার বোনের বিয়ের বর্ষণের টাকা। আজকে আমার বোনের বিয়ে পরপক্ষ বিনা ফোনে বিয়ে করতে রাজি না হয়, আমি আমার বাড়ি ঘর চোর বন্ধক রেখে এই টাকাগুলো নিয়ে এসছি। এখন যদি তোমরা এই টাকাগুলো নিয়ে নাও তাহলে আমার বোনের বিয়ে হবে না। ভাই কেন হবে না? আমরা থাকতে তোর বোনের বিয়ে হবে না কেন? আমরা তোর বোনকে বিয়ে করে নেবো। কি বলবে? এই সামান্য কোনো টাকা তো নেই। আরে টাকার অভাব। আপত্তি করে চলবে না। এই টাকাগুলো দিয়ে যাও, আমার জীবনের বিনিময়ে ওই টাকাগুলো দিয়ে যাও। তুমি কি করলে? আজ যদি বলপনের জন্য পরমার বিয়ে না হয়, পরমা যে লগ্ন ভ্রষ্টা হবে। এর থেকে তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, রাস্তার মাঝে পড়ে কে যেন আত্মনাদ করছে। এই তো কে ভাই, কি হয়েছে তোমার? অর্পণ তুই একদল ডাকাত আমার সর্বস্ব লুট করে নিয়ে পালিয়ে গেছে ভাই। তুই কি বলছিস? এবার আমি কেমন করে দাদার সামনে গিয়ে দাঁড়াবো বলতে পারিস রূপম? এতক্ষণ বরপনের টাকা না পেয়ে বাড়িতে হয়তো হুলুস থুলুস পেতে গেছে। বলছিস তুই? কিন্তু এখন যে সবার সময় গেল, আগে তোকে ভাবতে হবে। দেখে মনে হচ্ছে তোর তো ভীষণ রক্ত খোড়া হচ্ছে। আগে তোকে হসপিটালে নিয়ে যেতে হবে। তোর জীবন সংশয় হতে পারে। আমার জীবনের চেয়ে আমার বোনের জীবনের অনেক বেশি। আমার এই দুখানি বোনের জন্য আজকের লগ্নে যদি আমার বোনের বিয়ে না হয় তাহলে আমি যে মনেও শান্তি পাবো না রে রূপম। আমি তোকে হাত জোর করে অনুরোধ করছি ভাই, সত্যি যদি এইরকম পরিস্থিতির সৃষ্টি হয় তুই তাহলে আমার বোনকে লগ্ন ভ্রষ্টার হাত থেকে রক্ষা করতে তুই আমার বোনকে কখনো সম্ভব নয়। কেন?
আমি আমাদের বন্ধুত্ব দীপ্তি দিয়ে বলছি, তুই আমায় ফিরিয়ে দিস না রে ভাই। আমার কথা শোন। বড্ড দেরি হয়ে গেছে, আগে তোকে হসপিটালে যেতে হবে। আমি বাঁচতে চাই না রে রূপম। আমি আমার বোনের মুখে একটু হাসি ফুটাতে চাই। তারপর তুই আমাকে কথা দে রূপম, আমার কথা তুই রাখবি। আমার বোনকে তুই লগ্ন পোস্টার হাত থেকে রক্ষা করতে বিয়ে করবি। তুই আমায় কথা দে রূপম, কথা দে। কথা বল ভাই, একটু চোখ পেলে দেখো একদিকে বন্ধুর জীবন আর একদিকে বন্ধুর কোনটা ছেড়ে আমি কোনটা ধরি। না না, অর্পণকে আমাকে বাঁচাতেই হবে, অর্পণকে আমাকে বাঁচাতেই হবে। আস্তে আস্তে ওঠ ভাই, আস্তে আস্তে ওঠ। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স। রাজু শুনলাম আল্লাহ, এই তোরা বরকে তুলে নিয়ে শালা সরেচ্ছা হারামজাদের দল বর বলে টাকা মেটানোর মিথ্যে নাটক করে শালা আমাদের ঠকাতে চাইছে। এ বিয়ে আর হয় না, বরকে নিয়ে গাড়িতে দল দল বলছি দল। আপনারা বিশ্বাস করুন, আমার ভাই বাড়ি বান্ধবী দলিল বানান নিয়ে টাকা আনতে গেছে, একটু দেরি হলো, সে নিশ্চয়ই ফিরে আসবে। আমরা দয়া করে আপনারা বরকে তুলে নিয়ে যাবেন না, বরকে তুলে নিয়ে যাবেন না। চলো বসা, ওরা যে মন্ডপ থেকে বরকে তুলে নিয়ে গেল। আমি অনেক অনুনয় বিনয় করেছিলাম রে রোহন, কিন্তু বর বরের টাকা দিতে দেরি হচ্ছে দেখে ওরা ভুল বুঝে আমাকে জোর বলে গালাগালি দিতে দিতে বরকে তুলে নিয়ে গেল। এবার তারা কি হবে বড়দা? আজকে রাত্রে লোকদের মধ্যে দিদি যদি বিয়ে না দিতে পারি, তাহলে দিদিকে লগ্ন ভ্রষ্ট হবে। জানে বলুন না, এভাবে বড় বড় লগ্ন নষ্ট হতে পারে না। দেরি হলো, অর্পণ টাকা নিয়ে ঠিক ফিরবে। আমি তখন ছুটতে ছুটতে গিয়ে বরপক্ষের হাতে পায়ে ধরে আমি বরকে ফিরিয়ে আনবো। যদি ফিরে না আসে, আচ্ছা এমন তো হতে পারে এতগুলো টাকা থেকে ছোট এত নিচি টাকাগুলো লোভে পড়ে গেছে, তাই আত্মসাৎ করে কোথাও পালিয়ে যান তো। এটি জীবনছি নয়, নিজের দাদার সম্পর্কে এমন কটূক্তি করতে পারিনি। আমি অর্পণকে যে আদর্শে যে শিক্ষায় মানুষ করেছি, তাতে আর যাই হোক, সে নিজের স্বার্থ করতে তা নিজের অধিকারের পরিচয়কে বিচার করুক, তাই যেন না হয়। তার জন্য যে দিদির জীবন আজ নষ্ট হতে চলেছে বরটা। ওরা যে বরকে তুলে নিয়ে গেছে, এখন আজ রাতের মধ্যে তুমি কোথার থেকে বর নিয়ে দিদির বিয়ে দেবে? আমি যে বড় দিশে হারা হয়ে পড়েছি রে ভাই। কেমন করে আমি পরমাকে লগ্ন ভ্রষ্টার হাত থেকে রক্ষা করব? আর এখন অর্পণিমা ফিরছে না কেন? তবে কি তার কোনো বিপদ? না, ওগো দয়াময়, তুমি বলে দাও ঠাকুর, আমি কি করবো? তুমি বলে দাও, তুমি বলে দাও। দাদা, তুমি আমার হাহাকার করে কাঁদছো কেন? আচ্ছা দাদা, বাইরে যে সবাই বলা কওয়া করছে যে বর পরে টাকা না পেয়ে বরকে নাকি ওরা তুলে নিয়ে গেছে। কে বলেছে কথা? কে বলেছে? মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা বলেছে? সত্যি যদি মিথ্যা হয় তাহলে বলো না দাদা, বলো না। কেন থেমে গেল তারা সুর? কেন বন্ধ হয়ে গেল আনন্দ পূর্ণ করে হয়? তাহলে কি সত্যি সত্যি ওরা বরকে তুলে নিয়ে গেছে? তাহলে কি তোমার বোন সত্যি সত্যি শাস্তি তুলে দে? আজকে রাত্রের মধ্যে যেখান থেকে হোক, যেমন করে হোক, সুযোগ্য পাত্র সন্ধান করে আমি তোর বিয়ে দেবো। কিন্তু কেমন করে দাদা, কেমন করে তুমি দেবে আবার বিয়ে? যে সমাজে শুধুমাত্র কটা বরপণের টাকার জন্য একটা অসহায় মেয়েকে ওই কলঙ্ক আর অসহায়তার দিকে ঠেলে দিয়ে চলে যেতে পারে, শুধুমাত্র এমন পরিস্থিতি থেকে আর তোমার মুখের দিকে তাকিয়ে
রাজি হবে তোমার এই বোনকে বিয়ে করতে? ভাবি না সত্য আদর্শ আজও মিথ্যা হয়ে যায়নি। এখনো অনেক মানুষ আছে যাদের কাছে অর্থের চেয়ে মনুষ্যত্বের দাম অনেক বেশি দেবো। তুই কোনো চিন্তা করিস না, তুই ভেতরে গিয়ে বস, আমি অল্পনে খোঁজ করি। কিন্তু বাবা সন্তানকে খুঁজতে গিয়ে যদি রাত ভোর হয়ে যায় তাহলে দিদির জন্য কখন তুমি পাত্র খুঁজতে যাবে? তাই তো অর্পণকে খুঁজতে গিয়ে যদি রাত ভোর হয়ে যায় তাহলে তো পরমাকে তো বরখাস্ত করা যাবে না। তাহলে কি পরমা চিরলগ্ন ভ্রষ্টা হবে? হে ঈশ্বর, এ তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে কাকু, কোন পরীক্ষায় ফেললে? বড়টা বড়টা তুমি একটু শান্ত হও। আর আমি শান্ত হয়ে বসে থাকবো না। তুই ঠিক বলেছিস যখন অর্পণটা বাড়ি বন্ধকি সব টাকা নিয়ে আত্মসাৎ করে পালিয়ে গেছে। ওরে হতভাগা, তোর কাছে নিজের স্বার্থটাই বড় হলো, আমার কথা নাই ভাবলি। এই অভাগিনী পরিবার কথা তুই একবার ভাবলি না? এবার তাহলে কি হবে বড়টা? সত্যি কি দিদি তাহলে নষ্ট হবে? এত সহজেই সাংঘর্ষা ঘটে না। তাই তো আমি সকলের কাছে হাত জোড় করে বলছি, ওকে আগে সহৃদয় মানুষ আমার এই অভাগিনী মনটাকে লগ্নভ্রষ্টার কলঙ্ক থেকে রক্ষা করো, রক্ষা করো। দেবী না, দেবী না দাদা, দেবী না। এই সমাজের কোনো মানুষ আর সমাজটাকে ছাড়া দেবে না, কারণ এই সমাজের প্রত্যেকটা মানুষের বিবেক আছে লোকের দ্বারে বললি মনুষ্যত্ব আজ মানুষের কাছে বিগিয়ে গেছে। তাই তো ওরা দল বেঁধে দিনে রাতে আমাদের মতো নারীদের গরু ধর্ষণ করতে পারে, কিন্তু সহানুভূতি দেখিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে বর্ষণ করতে পারে না দাদা, বর্ষণ করতে পারে না। দিদি না তাই তো তোমাদের সেই সকল সমস্যার সমাধান করতে আর সকল সমস্যা আমি মাথায় তুলে নিলাম, আর আমার গলার এই বড় মাল্য আমি চিরতরে ছুঁড়ে দিয়ে আজ থেকে সাজলাম আমাকে আপনারা ক্ষমা করবেন। নিতান্ত এক কঠিন পরিস্থিতিতে পড়ে আমার এক মৃতপ্রায় যন্ত্রণাগত বন্ধুর মুখের দিকে তাকিয়ে তারই অনুরোধ পালন করতে আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। এখন যদি আমাকে আপনারা আপনাদের বোনের যোগ্য বলে মনে করেন আমি ভীষণ ধন্য হব, আর যদি অযোগ্য বলে মনে করেন আমি এই মুহূর্তে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমার গৌরবতা ফিরিয়ে নেব। আমার নেই ভাই, আমার শুনে তুমি মনে হচ্ছে তুমি মানুষ নও, তুমি একটা দেবতা, সত্য মানুষের দেবতা। কিন্তু কিন্তু কে আপনি? কোন বন্ধু কাতর অনুরোধ পালন করতে আপনি এখানে ছুটে এসেছেন? অর্পণের ভাই কিন্তু কিন্তু আমার ছোট্ট এখন কোথায়? অর্পণের বন্ধু বুঝি? হ্যাঁ দাদা, কোথায় কোথায় সে হতভাগা? কোথায় সেটা এতগুলো টাকা আত্মসাৎ করে গাঁগাটাকে দিয়েছে? অর্পণকে আপনারা ভুল বুঝবেন না দাদা। টাকা দিয়ে ফেরার পথে একদল ডাকাত অর্পণকে ছুরি মেরে তার সমস্ত প্রচন্ড রক্তক্ষরণে অর্পণ সেন্সলেস হয়ে পড়েছিল। তাই আমরা হসপিটালে অ্যাডমিট করে এসেছি। এত সহজেই তুই মানুষের পরিবর্তন ঘটাও। যে ছেলেটা মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে নিজের মনের জন্য আমি চোর বলে কটূক্তি করছি। নিজের ওপর
এ তুমি কি বলছো বর্দা? আমি যাবো না রাহুল, আমি এক্ষুনি হাসপাতাল যাবো। দাদা আমি অর্পণের দুটি হাতে ধরে ক্ষমা চেয়ে নেবো আর শাসন করে বলবো, ওরে হতভাগা, এই সামান্য কটা টাকার জন্য তোকে জীবন বলি কে দিতে বলেছে। ওইসব করার সময় না অনেক পাবে। তার আগে দিদির বিয়েটা যদি না ছেড়ে ফেলতে পারি, লগ্ন যে পেরিয়ে যাবে। ভাই আমি আর দেরি করবো না। ঈশ্বর যখন এই দেশ দুঃখকে আমার কাছে পাঠিয়েছে, আমি এ রাতের পরমাকে তুলে দেবো। ওরে কে আছিস? শাক বাজা, মুলো দে। ঘরের খোঁজে ঘরের মানুষ ঘরে ছেড়ে যায়, বসে পরকে আপন করলো বিধি, আপন যে পর ঘরের খোঁজে ঘরের মানুষ ঘরে ছেড়ে যায়, বসে পরকে আপন করলো বিধি, আপন যে পর ঘরের খোঁজে ঘরের মানুষ ঘরে ছেড়ে যায়, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘরে ছেড়ে যায়। আমি বরং হাই নিঃশ্বাস ছেড়ে বলছি, রূপম যা করেছে একেবারে ভালো কাজ করেছে। বলছো তোমার? আপনি বলছেন দিদিমা? নিশ্চয় অনুষ্ঠান করে বিয়ে হলে ব্যাগ হাড়ি গাড়ি টাকা খরচ হতো, আর সেটা তো এই সংসার থেকেই হতো নাকি? বিয়েটা করা তুমি মেনে নিয়েছো তোমার? কেন নেব না? কেন নেব? রূপ আমাদের একেবারে বুদ্ধিমান ছেলে, নিশ্চয়
যদি অনুমতি না মিলত তখন না হয় বিয়ে করার আগে হতভাগা আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেছে, তখন এই বাড়িতে বউ নিয়ে ঢুকতে আমি অনুমতি দেব না। কি ভেবেছো তুমি? কি ভেবেছো আমি সৎ মা বলে সৎ ছেলের বউকে আমি কি বরণ করে ঢোকানোর অধিকারটা আমার নেই? আমি চললাম আমার ছেলে বউকে বরণ করে বাড়িতে নিয়ে আসতে। লোক যদি এই বাড়িতে বউ নিয়ে ঢোকে তাহলে তোমরা সব মনে রেখে দিও, এই বাড়িতে জল পর্যন্ত আমি গ্রহণ করবো না। যা কিছু ঘটেছে এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। বেরিয়ে যা বাবা, এই মুহূর্তে তুই তোর বউকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, যে বাবা মা তোকে তিল তিল করে বড় করে তুলেছিল তাদের প্রতি তোর কোনো কর্তব্য নেই? বিয়ের আগে একটি বারো জানানো পর্যন্ত মনে করলি না? ওরে হত বাবা, তোর এত অবজ্ঞা আমি বলবো কেমন করে? এই লজ্জা আমি কোথায় লুকাবো? আমার সব কথা আগে আপনি শুনুন বাবা। সব শুনে আপনার যদি মনে হয় আমি প্রকৃত অপরাধী, তাহলে আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। পুত্র পিতাকে নরক থেকে উদ্ধার করা বলে জানতাম, কিন্তু যে পুত্র নিজের সত্ত্বে পিতাকে নরকে টেনে নামাতে চায় তাকে আমি ত্যায্য পুত্র করব। আপনি কি সিদ্ধান্ত নিলেন বাবা? ন্যায্যপুত্র বললেই হলো নাকি? আমার ছেলে বৌমাকে আমি নিজে বরণ করে বাড়িতে নিয়ে আসবো। আই তো বাবা, এসো তো মা, তুমি আমার সঙ্গে ভেতরে এসো। চলো শিবু, রায়বাকে বল বরণ ডালাটা যেন এক্ষুনি সাজিয়ে নিয়ে আসে। বলছে নির্নিমা, আমি একটু বলছি, এক্ষুনি বলছি। কি বলতে বরণ করে নেবে তো মা? নিশ্চয়ই নেব বাবা, নিশ্চয়ই নেব। আই তো বাবা, এসো তো মা, তোমরা আমার সঙ্গে বাড়িতে চলে এসো। না মা, বাবা যখন আমাকে একবার এই বাড়ি থেকে চলে যেতে বলেছেন তখন এই বাড়িতে থাকা বোধ হয় আমার আর ঠিক হবে না। আমরা চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি এমন কথা বলো না, এমন কথা বলো না। আজ আমারই জন্য তুমি তোমার বাবার চোখে অপরাধী, তা তো তোমাদের সব অপরাধের বোঝা আমি আমার নিজের মাথায় তুলে নিয়ে এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি। আর যাওয়ার আগে তোমাকে বলে যাচ্ছি, তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হয় না, পরিণত হয় না। শালগ্রাম শিলার সাক্ষাতে অগ্নিসাক্ষী সিঁদুর আর সাত পাকের বন্ধন যে কখনো ছিন্ন হতে পারে না, সেই বন্ধনকে সর্বদাই টুট থাকার ব্যবস্থা আছে বাবা। তাই তো জন্ম জন্মান্তরে এই বন্ধনকে টিকিয়ে রাখার জন্য আমি আমার জন্মদাতা রক্ষার বন্ধনকে ছিন্ন করতে পারছি না। তুমি এমন কথা বলো না। কিন্তু বাবা, যে অপরাধের জন্য আপনি আমাকে এত বড় সাজা দিলে, সেই অপরাধটা কি আর কত ভয়ঙ্কর একটি বারও কি আপনার জানতে ইচ্ছা করলো না বাবা? আপনি তো বলতেন বাবা, কোন অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, তাকে সাহায্য করা নাকি মনুষ্যত্বের বড় পরিচয়। তাহলে আপনি বলুন না, সামান্য কিছু গড়পড়ের টাকার জন্য পরপক্ষ যে মেয়ের বরকে গড়াসন থেকে তুলে নিয়ে পালিয়ে যায়, সেই মেয়েটার জীবনে নেমে আসতে থাকে লগ্ন ভ্রষ্টার কলঙ্ক। তাহলে সেই মেয়েটার একটা নতুন জীবন দান করে কি আমার মস্ত বড় অপরাধ বাবা? আপনার বিচারে যদি তাই হয় তাহলে তাই হয় বাবা। আমি চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোর মুহূর্তের কাছে আজ আমার রাগ, আবেগ, অভিমান সব মিলান হয়ে গেছে। মুহূর্তের উত্তেজনায় যে ভুল কাজ আমি করতে যাচ্ছিলাম, সেই ভুলের স্বীকার করে সানন্দে আমি বলছি তোকে, তুই যে কাজ করেছিস এতে আমার ভীষণ গর্ব হচ্ছে। ছেলেটা
বৌমাকে